আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত বাই বাই এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরা ভালো সুস্থ আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মেশিন ডিম বসানোর পূর্বে আমরা কি করে থাকি। তো এগুলো হচ্ছে জাপানি কোয়েল পাখির বীজ ডিম। তো আজকে আমরা 1000 বীজ ডিম আমাদের ইনকিউবেটর মেশিনে বসাবো। তো বসানোর পূর্বে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো সেটা হলো যখন আপনারা অনেক জায়গা থেকে বাচ্চা নেন তো তখন দেখা যায় যে অনেক বাচ্চা ছোট বড় হয়। তো ব্রিডিং এর টাইমে অনেক সময় কি অনেক বাচ্চা মারা যায়। সেটা আপনাদের ক্ষেত্রে না, যখন আমরা নিজেরাও বাচ্চা ব্রিডিং করি তখন অনেক বাচ্চা ছোট বড় হয়ে যায় এবং সেই সময় অনেক বাচ্চা মারা যায়। তো মারা যাওয়ার কারণ কি, সেই জন্য আপনাদের সামনে আজকে এই ভিডিওটা করা। তো দেখেন, ইনকিউবেটর মেশিনে বসানোর পূর্বে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের ইনকিউবেটর মেশিনে আগে থেকে ডিম দেওয়া থাকে, পরে যখন আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে ডিম দিয়ে থাকি সেই সময় কারণ কিছুদিন আগে পরে বাচ্চা বের হয়। তো আমরা যখন ডিম দিই তখন অবশ্যই আমরা ডিমগুলোকে জীবাণুনাশক দিয়ে বা পটাশ দিয়ে স্প্রে করে নিই, যেন আমাদের ইনকিউবেটর মেশিনে ডিমগুলো দেওয়ার পরে তো ভাইরাস না থাকে। তো এই দেখেন, মাশাআল্লাহ আমাদের এখানে ইনকিউবেটর মেশিনে কিছু ডিম দেওয়া আছে। তো এগুলোর বয়স আজকে 9 দিন। তো এগুলো আর 9 দিন পরে ফুটে বের হবে। তো এখন আজকে আমরা আরো 600 ডিম, সরি 1000 ডিম মেশিনে দেবো। তো আমাদের 600 ডিম মেশিনে দেওয়া আছে ইতিমধ্যে। তো যে বিষয়ে আমরা বলতেছিলাম, তো ব্রিডিং করার কারণ হলো গিয়ে মেশিনে ছোট বড় ডিম দেওয়ার জন্য অনেক সমস্যা হয়। তো ব্রিডিং টাইমে যখন আমরা ব্রিডিং করি সেই সময় দেখা যায় অনেক ছোট বড় বাচ্চা থাকে, তখন ওই ব্রিডিং টাইমে অনেক বাচ্চা ছোট থাকার কারণে অনেক বড় বাচ্চা আলাদা হয়ে যায় এবং বা চাপ খায় বা চাপ খেয়ে ছোট বাচ্চাগুলো মারা যায়। তাই ছোট বাচ্চাগুলোকে, যেহেতু ছোট বাচ্চা হয়ে যায় ছোট ডিম থেকে, তাই আমরা সর্বপ্রথম ডিমগুলোকে গ্রেডিং করি এবং গ্রেডিং করার পর বড় ডিমগুলো আলাদা করে ফেলি এবং সেই ডিমগুলো আমরা ইনকিউবেটর মেশিনে দেই। ইনকিউবেটর মেশিনে দেওয়ার পর এই বাচ্চাগুলো হবে সবগুলো একই সাইজের বা কোয়ালিটি সম্পন্ন বা মানসম্পন্ন। তো এই বাচ্চাগুলো ছোট বড় হবে না, একই সাইজের হবে। তাই আমরা এভাবে গ্রেডিং করে ডিম বসাই। দেখেন আমাদের ইনকিউবেটর মেশিন যে ডিমগুলো দেওয়া আছে সবগুলো ডিমেরই সাইজ প্রায় একই, এখানে 19-20, কিন্তু এখানে বেশি একটা ব্যবধান নাই। আপনার চোখের সামনে যতটুকু ধরতে পারবেন, এটা ছোট বড় ততটুকু করে আমরা ডিমগুলোকে আলাদা করে ফেলি, যাতে করে পরবর্তীতে ব্রিডিং টাইমে বাচ্চা নষ্ট না হয়, তাতে করে আপনার ক্ষতিটা কম হবে। তো এতে করে আপনার ব্রিডিং টাইমে বাচ্চা নষ্ট হবে না। আর ছোট যে ডিমগুলো আমাদের বের হয় আলাদা করে সেগুলো আমরা সেল করে দিই এবং বড় আকার যে ডিমগুলো আমরা রাখি সেগুলো আমরা ইনকিউবেটর মেশিনে দিয়ে দিই, যাতে করে বাচ্চার মানটা ভালো থাকে। কারণ এই বাচ্চাগুলোর পরে যখন আপনাদের কিংবা আমাদের হাতে ব্রিডিং হবে তখন দেখা যায় ছোট বড় হওয়ার কারণে অনেক নষ্ট বা মারা যায়, চাপ খায়। তো তাই আমরা এই কাজটা করি যখন বাচ্চার মান ভালো থাকে এবং কোয়ালিটি ভালো থাকে, সেই জন্য সবগুলো ডিম আমরা গ্রেডিং করে রাখি। তো এভাবে গ্রেডিং করলে ভালো একটি হ্যাচিং রেট পাওয়া যায় এবং বাচ্চার মান খুব ভালো থাকে। তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন, কেননা আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন। কারণ এখান থেকে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন, সেই কারণে আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি। তো সকলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।